আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য সুন্দর একটা সন্ধ্যাবেলা মুখরোচক সন্ধ্যাবেলা নাস্তার টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু দারুণ সুন্দর খেতে, আর বৃষ্টির দিনে গরম গরম মানে এই ডিমের কাবাবটা খেতে আর গরম মুড়ি দিয়ে দারুণ লাগবে। আর ছোটোরা কিন্তু অনেক সময় বায়না করে যে বাইরের জিনিস খাওয়ার জন্য, তখন তোমরা এরকম ঘরে থাকা কয়েকটা ডিম আর ইঁচড় দিয়ে সুন্দর একটা মুখরোচক রেসিপি এরকম বানিয়ে দিতে পারবে, ওরা ভীষণ ভালো খাবে আর খেয়ে ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু সুন্দর একটা মুখরোচক খাবার, না করলে তোমরা কিন্তু বুঝবে না কতটা সুন্দর। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর একটা মুখরোচক খাবার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, এই ওয়েদারে কিন্তু সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খেতে কিন্তু মুখটা কিরম জানি লাগে, খেতে ইচ্ছে করে। তাই সেরকমই আজকে তোমাদেরকে রেসিপি দেবো। তোমরা সন্ধ্যাবেলায় মুড়ির সঙ্গেও খেতে পারো, এমনকি ডাল করলে কিন্তু ডালের সঙ্গে অনেক সময় বাচ্চারা বায়না করে একটু আলু ভাজা, একটু ডিম ভাজা কি বেগুন ভাজা, তখন তোমরা এরকম ঘরে ডিম থাকলে ডিম দিয়ে বানাতে পারবো। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে ডিমের কাবাব। এই দেখো, আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, আর ঘরে মাঝারি সাইজে ছোট ছোট আলু ছিল, সেই আলুগুলোও নিয়ে নিয়েছি, আর অর্ধেক ইঁচড় ছিল, আমি অর্ধেক ইঁচড় নিয়ে নিয়েছি। আজকে আমি এইগুলো দিয়ে তোমাদের ডিমের কাবাব দেখাবো। কাবাব, এই ডিমের কাবাব করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখে কিন্তু ছোট বড় সবাইকে বানিয়ে দেবে, ওরা কিন্তু ভীষণ ভালো খাবে। তো প্রথমে আমি ইঁচড়টাকে কেটে নেবো। দেখো বন্ধুরা, আজকে কিন্তু ভীষণ মেঘ করেছে, আর দেখো ওই দিকটা কত মেঘ, আর দেখো কিরকম হাওয়া দিচ্ছে। আজকে এই ঠান্ডা ঠান্ডা ও মানে ওয়েদারে তোমাদের আজকে সুন্দর একটা রেসিপি দেখাবো। খুব কি বলবো, আর এত মেঘ করেছে। এখন নিচেটা কেটে নেবো। আর তোমাদের কিন্তু দেখিয়েছি এদিকে খুব মেঘ করেছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে কি বলবো, হাওয়াও দিচ্ছে খুব, মানে বৃষ্টি আসবে এখনই। তা আমি পুরোটা কিছু নেবো না, আমি অর্ধেক কিছু নেবো, অর্ধেক আমি ঘরে তোমাদের কিছু করে খেয়ে নেবো। আর যখন তোমরা ইঁচড় কাটবে একটু ডিপ করে কাটবে। আর এই চুলের এই বুকটা ফেলে দেবে। আমি একটু বড় বড় টুকরো করে নেবো, যেহেতু আমার সেদ্ধ করতে হবে, ঠিক এইভাবে কেটে নেবো। প্রচুর ঝড় ছেড়ে দিয়েছে। ওই দেখ, জানলাগুলো যায়নি। দেখো বন্ধুরা, কি হাওয়া ছেড়েছে, হঠাৎ ঝড়টা উঠলো। আর আমাদের এদিকে না গাছপালা ভর্তি, ভীষণ ভয় লাগে, এত ঝড় দেয় না, গাছপালা সব মনে কি ভেঙে চুরে আসে। কিছুটাকে কেটে নিয়েছি, এবার কী কী লাগে তোমাদেরকে দেখাবো। ডিমের কাবাব রেসিপি তৈরি করতে লাগবে ডিম। এখানে আমার ঘরে 3টে ডিম ছিল, আজকে তোমাদের 3টে ডিম দিয়েই বানাবো। তোমরা চাইলে বেশি করে পরিমাণে করতে পারো, আজকে 3টে ডিমই তোমাদের বানানো দেখাবো। আর এখানে দেখো অর্ধেকের অর্ধেক ইঁচড় নিয়ে নিয়েছি, আর 10-12টা আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজে, আর লঙ্কা কুচি, সামান্য করে যে যেরকম ঝাল খাবে, পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া, 1 বাটি কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে নুন, ধনের গুঁড়ো, এগুলো লাগবে সমস্ত ডিমের কাবাব তৈরি করতে। ওইদিকে আমি সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি। এবার উনুনের উপর একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি আগে থাকতে জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হবে ভালো। এবার ডিমগুলো জলের মধ্যে দিয়ে দেবো, ইঁচড়গুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো,
15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত ঢেকে দেবো। ডিম আর আলু আর ইঁচড় সেদ্ধ হয়ে গেছে, দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। ডিমগুলো দেখো কতটা ফেটে গেছে, তোমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। ইঁচড়গুলোও ভালোই সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার প্লেটে তুলে নেবো, ডিম আলু ইঁচড় সব একসাথে তুলে নেবো। এবার দেখো ডিমগুলো ছাড়িয়ে নেবো। আর জানো তো বন্ধুরা, যখন তোমার ডিম সেদ্ধ করবে তখন ডিমের মধ্যে 1 ফোঁটা নুন দেবে আর ঠান্ডা জলে দেবে, আর টকবক করে ফুটাবে, দেখবে ডিমের খোসা খুব সুন্দর ছাড়িয়ে যায়, একটুকু ডিমের খোল উঠবে না, খুব সুন্দর ছাড়ানো যায়। এইভাবে সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নেবো। ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, একটা গ্রেট করা মেশিন নিয়ে নিয়েছি। এই মেশিনের সাহায্যে আমি আলু ইঁচড় ডিম সব গ্রেট করে নেবো। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, কিন্তু এই মেশিনটা দিয়ে করলে ভালো হয়। ডিমটাকে গ্রেট করা হয়ে গেছে, এবার আলুগুলো করে নেবো। অনেক সময় আলু দেবো ভালো করে সেদ্ধ না হলে একটু কাঁচা ভাব থাকে, তাহলে ওইটা ফেলে দেওয়া যায়। এই যেমন এটা হচ্ছে না কাঁচা ভাব, এটা ফেলে দেবো। আলু করে ডিমটা গ্রেট করে নিয়েছি, দেখো কতটা সুন্দর ঝিরিঝিরি হয়েছে। এবার ইঁচড়টাকেও আমি গ্রেট করে নেবো। ইঁচড়টাকেও গ্রেট করে নিয়েছি, দেখো সবগুলো হয়ে গেছে। আবার হাতটা ধুয়ে তোমরা দেখাবো। আবার ডিম ইঁচড় আর আলু আমি গ্রেট করে নিয়েছি। এবার এইগুলোর মধ্যে দিয়ে দেবো আমি 7-8টা লঙ্কা কুচি নিয়েছি, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। আমি আমার মতন লঙ্কা দিলাম। সামান্য পরিমাণে নুনটাও তোমরা বুঝে দেবে। এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, ছোটো বাটির 8 বাটির মতন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তোমরা ময়দা ব্যবহার করতে পারো। এখানে একবারই ধনেপাতা কুচি, আর কোনো জল দেবে না, এমনি হাত দিয়ে ভালো করে মেখে নেবে। একটু ভালো করে সুন্দর করে টাইম নিয়ে মাখবে, তাহলে কাবাবগুলো খেতে ভালো লাগবে। ভালো করে সব কিছুর সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে তারপর তোমাদেরকে দেখাবো। হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, তাহলে কি হাতে লাগবে না। তোমরা যখন করবে কাবাবগুলা একটু হাতে সাদা তেল মাখিয়ে নেবে। এই দেখো, প্রথমে এরকম গোল করে নেবো, দিয়ে 2 হাতে তালুর সাহায্যে এরকম হাতে চাপ দিয়ে দেবো। দেখো সুন্দর একটা শেপ চলে আসছে। এইভাবে ডিমের কাবাবগুলো তৈরি করে নেবো। ডিমের কাবাবগুলো সব তৈরি করে নিয়েছি, চলো এবার তেলে ভেজে নেবো। উনানের উপর কড়াটা আবার বসিয়ে দিয়েছি, আবার তেলও দিয়ে দিয়েছি। দেখো তেলটা কিন্তু গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ডিমের কাবাবগুলো ভেজে নেবো। প্রথমে একটা একটা করেই ভাজবো। একটু উপর দিয়ে এরকম তেল দিয়ে দেবে। এবার এই দিকটা উল্টিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। আর দেখো কিন্তু বেশি উনানে আগুন দেবে না, আমি কিন্তু দেখো একটা কাটে করছি। আর যদি তোমরা যখন গ্যাসে করবে, গ্যাসের চাবিটা একটু আস্তে করে দেবে। এবার তুলে নেবো। ঠিক এইভাবে
ভেজে নেব। এভাবে সমস্ত ডিমের কাবাবগুলো আমি ভেজে নেব। ডিমের কাবাবগুলো সব ভেজে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। আর তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। ডিমের কাবাবটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সেটা অবশ্যই করবে। ধন্যবাদ, পরবর্তীতে দেখা হবে।